হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আমি বাড়ি তৈরি করছি এবং আজকে এসেছিলাম আমার বাড়ির দরজা জানলা নেওয়ার জন্য। মানে ওই যে পুরনো যে দোকানগুলো হয় যেখানে দরজা জানলা পাওয়া যায়, তো সেখানেই আর কি আমি এসেছিলাম। কারণ দেখো, বাড়ি তৈরি করতে করতে বাজেট এতটা মাত্রা ছাড়া বেড়ে গেছে যে আর কিছুতেই মানে নতুন দরজা জানলা করার মতো ক্ষমতা আমার হলো না। তো তার জন্যই কিন্তু আমি পুরনো দরজা জানলা আমি নিচ্ছি। তবে সত্যি কথা বলতে খুব একটা যে খারাপ হয় তা কিন্তু নয় বন্ধুরা। একটু দেখে নিতে পারলে না পুরনো দরজা জানলাও কিন্তু খুব একটা খারাপ হয় না। আর বলতে গেলে প্রায় অর্ধেক দামেই পাওয়া যায়। হ্যাঁ, তো সেই জন্য আর কি আমরা এই দোকানে এসেছি। এটা গড়িয়া, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। গড়িয়া পাঁচপোতা এখানে পাওয়া যায় সব কিছু। তো দেখো, বালি, সিমেন্ট, ইটের খরচা করে অবশ্যই মানুষ ঘর করতে নামে। কিন্তু শুধুমাত্র কিন্তু বালি, সিমেন্ট, ইটের খরচাটা দেখলে হবে না বন্ধুরা। দরজা, জানলা, রড, তারপরে কুয়ো, কল, হ্যাঁ, এই সমস্ত খরচটা কিন্তু দেখতে হয়। এটা কিন্তু একটা আলাদা একটা খরচ। এটা অনেক সময় আমাদের মাথার মধ্যে থাকে না এই ব্যাপারটা। তো যাই হোক, দেখো আমরা নিয়ে নিয়েছি প্রায় ৪৪,০০০ টাকার উপরে মানে মাল, আর ১,০০০ টাকা ভ্যান ভাড়া। তো এই সব মিলিয়ে প্রায় আমার প্রায় ৪৫,০০০ টাকা খরচা হয়ে গেল। শুধুমাত্র ঘরের দরজা, মানে ১২ পিস আছে আর কি, জানলা দরজা মিলিয়ে কিন্তু ১২ পিস আছে। হ্যাঁ, তো এর মধ্যে কাঠ ওরা তো বলছে সেগুন কাঠ, শাল কাঠ। এখন সত্যি কথা বলতে গেলে পুরনো জিনিস তো বলতে পারবো না কী কাঠ। তো ১০-২০ বছর চললেই হবে, আর আশা করি আমাদের এমনিও খুব একটা খারাপ হয় না। যদি হয়, ভবিষ্যতে যদি দিন ভালো দেয় ভগবান, তখন না হয় চেঞ্জ করে নেব। তো যাই হোক, দেখো মানে একেবারে প্যাকিংয়ের ওপরে, আমি কিন্তু একদম ওপরে চড়ে বসেছি। কারণ ওরা আমাকে বললো, দিদি তুমি ওপরে বসো, বসলে রাস্তা দেখাতে পারবে। আর এদিকে দেখো চলে এসেছি আমার বাড়িতে। ওরা ওই দরজা জানলাগুলো সব ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আমার বাড়িটা কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই বলো। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি প্ল্যান একরকম, চিন্তাভাবনা একরকম, আর তৈরি করতে করতে সেটা হয়ে গেছে আর একরকম। তো যেটা হয়ে গেছে সেটাকেই একটু মডিফাই করে, একটু এদিক ওদিক করে ভেঙে চুরে আবার একটা নতুন ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা প্রত্যেকে আমার সাথে থেকো, ভালোবাসা দিও, আর আমার ভিডিও তোমরা সকলেই দেখো। আর প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো। হ্যাঁ, তোমাদের সকলকে ধন্যবাদ।